আমরা পেশাদার সাংবাদিক হিসাবে বলবো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহনশীল ভূমিকা রাখা উচিত এবং পেশাদার সাংবাদিকদের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে সেজন্য পেশাজীবী সাংবাদিকরা কাজ করছে। তাদের উপর এ ধরনের হামলা ও ন্যাক্কারজনক নির্যাতন এবং পাখির মতো সাংবাদিকদের গুলি করে হত্যা করার নিন্দা জানাচ্ছি এবং এ অবস্থার অবসান হওয়া দরকার। মুহূর্তে বা দুর্যোগ মুহূর্তে সাংবাদিকরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ নিউজ সংগ্রহ করার জন্য মাঠে ময়দানে থাকে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এবারের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিকরা সক্রিয়ভাবে তাদের নিউজ কভারেজ করার জন্য মাঠে অবস্থান করে। সারা দেশে সাংবাদিকদের উপর যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, সেটা পেশাদার সাংবাদিক হিসেবে এটা খুবই দুঃখজনক ঘটনা। বিশেষ করে ঢাকা টাইমসের মেহেদী হাসানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সিলেটে গতকালকে পেশাগত দায়িত্ব পালন করার জন্যই সাংবাদিক নয়াদিগন্তের TM তোহা, ওকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ওর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে বারবার তার পরিচয়পত্র শো করেছিল যে আমি পেশার লোক, মিডিয়ার লোক, কিন্তু তার তোয়াক্কা না করে তাকে গুলি করে হত্যা করা হয়। এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মারমুখী ভূমিকা শুধু যে প্রতিপক্ষ সন্ত্রাসীদের না, তারা সাংবাদিককেও মনে হচ্ছে যেন প্রতিপক্ষ হিসাবে সাংবাদিকদের উপর মারমুখী আচরণ করছে। আমরা পেশাদার সাংবাদিক হিসাবে বলবো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহনশীল ভূমিকা রাখা উচিত এবং পেশাদার সাংবাদিকদের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে সেজন্য পেশাজীবী সাংবাদিকরা কাজ করছে। তাদের উপর এ ধরনের হামলা ও ন্যাক্কারজনক নির্যাতন এবং পাখির মতো সাংবাদিকদের গুলি করে হত্যা করার নিন্দা জানাচ্ছি এবং এ অবস্থার অবসান হওয়া দরকার। কোনো সভ্য রাষ্ট্রে মিডিয়া কর্মীদের এভাবে নির্মমভাবে হত্যা করা হয় না এবং যে ঘটনা ঘটছে এটা মনে হয় কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয়, পুলিশি রাষ্ট্রের ভূমিকা পালন করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ থেকে অবসান হওয়ার জন্য সাংবাদিকদের সংবাদপত্রের অবাধ স্বাধীনতা, সাংবাদিকদের মুক্ত মনে কাজ করতে পারে সে ব্যবস্থা করার দায়িত্ব প্রশাসনের, সরকারের।